চলে এসেছি আপনাদের সামনে নতুন সুন্দর একটা ঝকঝকে ব্লগ নিয়ে। আর এই রকম সুন্দর শাড়ি পরে সেজেগুজে রয়েছি দেখে আপনারা বুঝতেই পারছেন যে প্রিয়াঙ্কা আবার কোথাও যাবে ভাবছে, তাই তো? হ্যাঁ, সত্যি ঠিকই বলেছেন, যাওয়ার কথাই ভাবছি। তার কারণ হচ্ছে মেয়ের যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে, তাই ঘরেতে না ঠিকঠাক মনটা আর টেকে না। আর ঠাকুরের দেবদাগকে নিয়ে কথা বলা, গল্প করা, ঠাকুরের স্থানে যেতে কার না ভালো লাগে বলুন তো? আমার তো খুবই ভালো লাগে ঠাকুরের স্থানে যেতে। আর সেটা যদি আবার হয় চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, তাহলে তো একদম সোনায় সোহাগা, কোনো কথাই হবে না, তাই না বলুন? তাই আজকে যাচ্ছি নবদ্বীপে। একটা সুন্দর ওখানকার সব মন্দিরই তো খুবই সুন্দর, মন্দির নিয়ে তো কোনো কথা হবে না, কিন্তু যাচ্ছি একটা মন্দির দেখতে। তা চলুন। বাইরে প্রচণ্ড গরম, বৃষ্টি আসবে কি না জানি না, কিন্তু যদি আমি গিয়ে মন্দির দেখতে পাই বা মন্দির খোলা থাকে, তাহলে আপনাদের সাথেও আমি সেটা শেয়ার করব। আমার খুব অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিল ওই মন্দিরটা দেখতে যাওয়ার। দেখুন, আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। এই গাড়ি নিয়ে বেরোনোর একটা কারণ আছে, সেটা কি বলুন তো? কারণ হচ্ছে আমি যদি ট্রেন ধরে যেতাম নবদ্বীপ, তাহলে কি হতো, সময়টাও বেশি লাগতো। কারণ ট্রেনের সময়ে আমি যাব, আমার সময় তো ট্রেন আসবে না বলুন। আবার ওখানে যাওয়ার পর টোটো করে আমাকে মন্দিরটা ঘুরতে হবে। কারণ হচ্ছে টোটো করে ঘুরে তারপর বাড়ি ফিরে আবার ট্রেন ধরে আসতে অনেকটা রাত হয়ে যাবে, সময়টা অনেকটাই লেগে যাবে। সেই জন্য সৌরজিৎ বলল চলো গাড়ি নিয়েই যাই। আর এরকম রাস্তায় যেতে যেতে কত সুন্দর বেশ মণ্ডপগুলো দেখুন দেখতে পেলাম। আর বেশ ভালোও লাগছে, অনেক দিন পর গাড়ি নিয়ে বেরিয়েছি তো, অনেকটা লং রাস্তাটা বেশ সুন্দর লাগছে। বাইরে এরকম সুন্দর হাওয়া দিচ্ছে আর দারুণ লাগছে। তারপর আমরা অনেকটা রাস্তা যাওয়ার পর এক জায়গায় দাঁড়ালাম একটা রেস্টুরেন্ট দেখে। কারণ হচ্ছে সোনামায়ের আর সৌরজিতের খিদে পেয়েছিল। খিদে পাওয়ার কারণটা হচ্ছে তারা দুপুরবেলা ভাত খেয়েছিল, তারপর আর বিকেলে সেইভাবে কিছু খাইনি। তারপর রেডি হয়ে তো বেরিয়ে পড়েছিলাম হঠাৎ করে। আর এখানে আমাদের চোখের সম্মুখে একদম টাটকা রোল তৈরি করে দিল। তা আমার তো এখানকার পরিবেশটা বা এই রেস্টুরেন্টটা বেশ ছিমছাম ভালো লেগেছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্নও রয়েছে। আর সোনামাকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে কেমন খেতে করেছে? সোনামা বললো, মা ভালো খেতে হয়েছে। আর আমার খুব গরম লাগছিল, আমি তাই একটা ওখান থেকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম। তারপর এই দেখুন দেখতে দেখতে আবার চলে এলাম নবদ্বীপে, একদম মন্দিরের সম্মুখে, মানে এবার ঢুকবো ভেতরে। আর সামনে না এরম সুন্দর একটা গেট করেছে, যেটা দারুণ লাগছে। এর আগে যখন গেছিলাম তখন এরম ছিল না, এখন যত দিন যাচ্ছে তত আরও নতুনত্ব সুন্দর হচ্ছে, তাই না বলুন? তারপরে এই দেখুন চলে এলাম একটা মন্দিরে। তা এখানে এসে দেখছি সন্ধ্যা আরতি হচ্ছে। আমার তো খুব ভালো লেগেছে, অসাধারণ লেগেছে এখানকার মন্দিরটাতে এসে। এত লোকজনের ভিড়, এত সুন্দর নাম সংকীর্তন হচ্ছে, ভালো না লেগে কি আর থাকা যায় বলুন? তারপর চলে এলাম জল মন্দিরে। আর এই মন্দিরটা চারিদিকে জল, মাঝখানে মন্দির, আর খুব সুন্দর, যেটা একদম নিরিবিলি শান্ত পরিবেশ। আর এত সুন্দর চারপাশের ভিউটা, যেটা দিনের বেলা আসলে আরও সুন্দর লাগতো দেখতে। আর দেখুন ভেতরে মূর্তি রয়েছে ঠাকুরের। দেখুন এখানে মানে নবদ্বীপে চৈতন্য মহাপ্রভুর স্থানে তো এসে পড়েছি। আর এসেই প্রথমে ওই মন্দিরটায় গেলাম, তাই না? ওখানে তখন সন্ধ্যা আরতি হচ্ছিল, সংলগ্ন যে মন্দিরটা, ওই কি মঠ একটা। তা ওইখানে এসেই না দেখছি আরতি আরম্ভ হয়ে গেছে, সন্ধ্যা আরতি। তা সেই জন্য আর ক্যামেরাটা তখন অন করা হয়নি, তাই মন্দির আগে গিয়ে ঠাকুর প্রণাম করে এলাম। আর এখন এসেছি জল মন্দিরে। কি সুন্দর চারপাশটা দেখুন, জল। আর দিনের বেলা আসলে আরও দেখা যেত যে পুকুরে মানে এই জলটাতে প্রচুর মাছ রয়েছে, নানা রঙের, কী বলে লাল লাল সেই মাছগুলো। কিন্তু আর এই মন্দিরটা অসাধারণ লাগছে। আর এই মন্দিরেই না থাকে আবার হরিণের ছানা বা বড় বড় হরিণ শাবক থাকে, যেটা দেখার জন্য আরও মানুষ ছোটে এই মন্দিরে। বাচ্চারা খুব ভালোবাসে যেতে। এই দেখুন এরকম সুন্দর যদি চোখের সঙ্গে এরকম হরিণ দেখা যায়, তার আবার গায়ে হাত দেওয়া যায়, তাকে একটু খাওয়ানো যায়। মানে হরিণদের খাবারের ওখানে ব্যবস্থা আছে, একটা করে প্যাকেট, মানে সবজি আছে তার মধ্যে অনেক রকমের ভেজিস, আর সেই প্যাকেটটার দাম 10 টাকা করে নিচ্ছে হরিণের খাবার। তো সেই নিয়ে এসে খাইয়েছিলাম। আর হরিণের গায়ে দেখুন হাত দিয়ে দারুণ লাগছে, আমার তো খুব ভালো লাগছে। আমি সোনামাকে বলছি, আয় না সোনামা একটু হাত দিবে। সোনামা ভয়ে বলছে না মা কামড়ে দেবে। আমি বললাম থাক তাহলে ছেড়ে দে। তারপরে একটা জায়গা মানে খাঁচাটা মানে পাশেই রয়েছে রাজহাঁস, এরম খাঁচা খাঁচা আর কি করা রয়েছে। একটা খাঁচায় আছে হরিণ, একটা খাঁচায় রাজহাঁস, একটা খাঁচাতে এরম খরগোশ, বেশ সুন্দর। আমার তো দারুণ লেগেছে দেখে, কি সুন্দর দেখুন। দেখুন জল মন্দিরে এসে দারুণ লাগছে, এত সুন্দর পরিবেশটা, একদম চারপাশটা নিরিবিলি, আর এত সুন্দর মন্দিরগুলো, আর তার সাথে ওই হরিণের বাচ্চা, বড় হরিণ, দারুণ লাগছে। আর এই দেখুন
এইখানে এসে একটা মন্দির দেখে আসার পর আরেকটা মন্দিরে চলে এলাম। মেন আমার আশাটা হচ্ছে এই মন্দিরটা দেখার জন্য, কারণ হচ্ছে এটা আমি অনেক দিন ধরে শুনছিলাম যে এই মন্দিরটা তৈরি হচ্ছে। এই মহাদেবের মূর্তি দেখুন, কত বড় মহাদেবের মূর্তি, যেটা আমার দারুণ লেগেছে। আর মন্দিরের গেটটা দেখেছেন কি অপূর্ব সুন্দর। হ্যাঁ বন্ধুরা, দারুণ সুন্দর। 170 ফিট উচ্চতা হচ্ছে এই মহাদেবের মূর্তিটা, যেটা দূর থেকে তো দেখা যাচ্ছেই, আর কাছে গেলে এইরকম সুন্দর লাইটিং, অপূর্ব সুন্দর। আর পুরো মন্দিরটার ভেতরটা একদম পুরো গ্রাউন্ডটা বিশাল বড় একটা মাঠের মধ্যে, আর এইরকম অপূর্ব সুন্দর সুন্দর গোলাপ গাছ, নানা রকমের ফুলের গাছ, সাদা ফুল, জবা ফুল, অনেক এরকম কাগজ ফুল প্রচুর আছে, এরকম স্ট্যাচু। আর এইরকম দেখুন চারপাশের গ্রাউন্ডটা দারুণ সুন্দর। আর মন্দিরটায় মানে মহাদেবের সম্মুখে নাকি ফোয়ারাতে, বেশ ফোয়ারাতে লাইটিংও হয়, যেটা নাকি যখন চলে তখন বেশ দেখতে পাওয়া যায়। এখানে এসেছি, এখানটা আরও সুন্দর জায়গাটা। আর এই দেখুন চারপাশের পরিবেশটা দারুণ, আর কি বড় মহাদেবের একটা মূর্তি রয়েছে, দারুণ লাগছে। আর আগের যে মণ্ডপটা মন্দিরটা দেখলেন সেটা হচ্ছে এই মহাদেবের সঙ্গেই ওই মন্দিরটা, ওটা আর কি একই অ্যাটাচে। তা যাই হোক, আমরা এবার আস্তে আস্তে মহাদেবের সামনে গেলাম, আর এরকম সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয়। আর দেখুন এখানে এসে আমার তো খুব ভালো লাগছে। আর তার সঙ্গে এইরকম একটা শিবলিঙ্গ পাশে রয়েছে, আর এখানে একটু বসার জায়গাও রয়েছে। আমরা এখানে বসেছিলাম, আর এখানেও ঠাকুরের নাম সংকীর্তন হচ্ছে সন্ধ্যাবেলা এখন, যেটা আমার দারুণ লেগেছে। এখানে বসে বসে শুনতে আমার দারুণ লেগেছে। আর দেখুন এইরকম চোখের সম্মুখে এরকম ঠাকুরের নাম সংকীর্তন শুনতে খুবই ভালো লাগে। দেখুন এই মহাদেবের যে মন্দিরটা করেছে, মূর্তিটা স্ট্যাচু সমেত নিয়ে এখান থেকে, এই দেখুন এখান থেকে বেরিয়ে পড়লাম। এবার এখানে গাড়ি রাখা আছে, সেই গাড়ির এখানে যাচ্ছি হাঁটতে হাঁটতে। তারপর চলে এসেছিলাম আর একটা মন্দিরে, এখানেও হচ্ছে ঠাকুরের নাম সংকীর্তন হচ্ছে। আমরা যে টাইমে গিয়ে পৌঁছেছিলাম না 6:30 7টা, আবার ওখান থেকে 9টার সময় বেরিয়ে এসেছিলাম, তা প্রত্যেকটা মন্দিরে সেই সময় না ঠাকুরের সন্ধ্যা আরতি হচ্ছে, নাম সংকীর্তন হচ্ছে, যেটা আমার দারুণ লেগেছে, একদম অসাধারণ লেগেছে। এইরকম এত সুন্দর ঠাকুরের নাম গান। আর আমি তো যেখানে থাকি সেখানে তো আর এইভাবে রোজ দিন শোনা যায় না, তাই ওইখানের এলাকাটা না আমার দারুণ লেগেছে। তারপর চলে এসেছিলাম একটু ফুচকা খেতে। এখানে সমস্ত কিছু খাবারগুলো না নিরামিষ, দারুণ লাগলো। ফুচকাটা সত্যি ব্যাপক খেতে, আমার থেকে আবার আমার সোনামায়ের বেশি ভালো লেগেছে। আমি আবার ওই দাদার সাথে একটু গল্প করছিলাম যে আমার এরকম কানলাই বাড়ি, এইসব আর কি। তারপর নিয়ে নিয়েছিলাম পাপড়ি চাট। এখানে পাপড়ি চাটটাও খেতে খুবই সুন্দর। আমি আর সোনামা এখান থেকে খেলাম, খেয়ে টেয়ে বেরিয়ে পড়লাম। আর একটা কথা জানেন তো, যেহেতু আমি যেখানে বাস করি সেখানে এইভাবে কোনো মন্দির বা নাম সংকীর্তন রোজ দিন হয় না, তাই ওখানে গিয়ে না এত ভালো লাগছে। চারপাশে যে মন্দিরেই ঢুকছি, রাধাকৃষ্ণের মন্দির, সেই মন্দিরেই হচ্ছে নাম সংকীর্তন চলছে, যেটার জন্য আরও বেশি ভালো লেগেছে। তারপর আমরা বেরিয়ে এসে রাস্তায় ডিনার করে নিয়েছিলাম চিকেন কষা আর রুটি, এই দেখুন। তারপর আবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সব মিলিয়ে আজকের সন্ধ্যেটা যে এত ভালো কাটবে, এত ভালো কাটলো, সেটা ভেবেই আমার খুব ভালো লাগছে। দেখুন বাড়ি চলে এসেছি, আর অনেকটা রাত হয়েছে। খুব মজা হলো, খুব আনন্দ হলো, আর খুব মন থেকে তৃপ্তিও পেলাম, খুব ভালো লাগলো। তা ভিডিওটা আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, একটা লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা। আজ এ পর্যন্ত, দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট আর একটা নতুন সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব 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 ভালো থাকুন। গুড নাইট, সুইট ড্রিম।